गुड मर्निंग एवरीवन আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা এবার শুরু করছি। আজকে রোববার, সকাল এখন 10টা। আমি জাস্ট একটু কফি খেয়েছি। আজকের বাড়ির সিচুয়েশনটা বলে দিচ্ছি। বাবা সকাল থেকেই বাজার করতে ব্যস্ত, কারণ বাবা ভেবেছে আমফানের মতো সিচুয়েশন আসছে, তাই যা পারছে ফ্রিজে লোড করে রাখছে। আর আমি তো জাস্ট বললাম আমি কফিটা জাস্ট খেয়েছি। আমার মা, আপনারা প্রত্যেকেই জানেন আমার মা এখন গেম খেলতে ব্যস্ত সকাল 10টার সময়। এবার অনেকেই আমায় প্রশ্ন করেন তোরা বিকেল 4টার সময় কেন খাস? দ্যাট ইজ দ্য রিজন। ঠিক আছে, এরপর মা স্নান করবে, পুজো দেবে। নট ইভেন কিন্তু সে সকাল থেকে না খেয়ে আছে। চা তো খাই না, বিস্কিট তো বাদই দিন, ওইসব খেলে ঠাকুর রাগ করবে, পুজো নেবে না। নট ইভেন জলটুকু অবধি না খেয়ে বসে আছে। দ্যাট ইজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন। আজকে প্ল্যান আছে একটু শিয়ালদা যাওয়ার, কিন্তু আমি জানি না ওয়েদারটা কেমন থাকবে, কারণ ওয়েদারটা হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স হয়ে গেছে। কালকে প্রচণ্ড গরম ছিল আর আজকে সম্পূর্ণ চেঞ্জ। তো চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে, যারা অনেক দূর দূর থেকে দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন। বারাসাত থেকে একজন কমেন্ট করেছেন, আমার প্রচণ্ড ভালো লেগেছে আপনি কমেন্ট করেছেন। যারা যেখান থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে জানান তাহলে অবশ্যই ভালো লাগবে। কোনো এক বোন ত্রিপুরা থেকে কমেন্ট একবারই করেছিলেন, আমি জানি না আপনি আর দেখেন কিনা। যদি দেখেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনি এখনও আমার চ্যানেলের সঙ্গে আছেন। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সামনে আরও অনেক অনেক প্ল্যান আছে। নেক্সট সানডে ধামাকাদার একটা ব্লগ আসতে চলেছে, কারণ নেক্সট সানডে পুচকু সোনা ফাইনালি তার বাড়িতে ফিরে আসবে। তো অবশ্যই সঙ্গে থাকুন। চলুন আজকের ব্লগটা এবার শুরু করে দিচ্ছি। 2:20 এখন। ভেবেছিলাম শিয়ালদা যাব। দেখুন ঝড় বৃষ্টি, মানে আমাকে সারাক্ষণ শুধু ধৈর্যে পরীক্ষা দিতে হয়। আমার বন্ধুটা আজকে আবার দিল্লি ফিরে যাবে, আর দেখা হলো না ওর সঙ্গে এবারে। আজকেই যত রাজ্যের ঝড় বৃষ্টি সবটাই হতে হলো। একটা সময় আমারও প্রচুর অফিস কালিগ, বন্ধু, স্কুল কলেজের প্রচুর বন্ধু বান্ধব ছিল। যারা অচেনা তারা ভাবেন হয়তো আমার কিছু ছিল না, সবই ছিল। দীর্ঘদিন সবার সঙ্গে যোগাযোগ চলে গেছিল। তো আমার এটা পিনাকেলের একটা বন্ধু ছিল, ও আমাকে পিনাকেলে সব সময় আঁকলে রাখতো। ভেবেছিলাম আজকে ওর সঙ্গে দেখা করার জন্য যাব, ও আজকে দিল্লি ফিরে যাচ্ছে আবার। তো ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আমি তো আবার রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছি। যত রাজ্যের ঝড় বৃষ্টি তো সন্ধ্যের পরেও হতে পারত। ফাইনালি আর আমার যাওয়াটা হলো না দেখা করতে। যদিও ও আমাকে দেখলাম ভীষণ সেন্সিবল একটা মানুষ, লিখেছে যে ঝড় বৃষ্টি অলরেডি এদিকে শুরু হয়ে গেছে, আসতে হলে ওয়েদার দেখে তবে আসবি। ফাইনালি যাওয়াটা আর হলো না। আওয়াজ বেরোচ্ছে, আওয়াজ বেরোচ্ছে। পুন্তুলি মায়েটা, আমার মাটা। রিস্ক নিতে পারলাম না, কারণ সকালে অলরেডি একবার আমার ব্রডব্যান্ডের কানেকশান চলে গেছিল। সেই কারণে ঝড় বৃষ্টির কারণে যদি আবারও কানেকশানটা চলে যায়, দ্যাটস ওয়াই ভাবলাম পেন্ডিং যে কাজটা আমার বাকি আছে সেটা আমি করে আগে ফাইলটাকে সাবমিট করে দিই বাবা, কারণ বলা যায় না কখন কি হয়ে যাবে। একদম সকাল 11টার দিকে আমি দেখলাম কানেকশানটা একবার চলে গেছিলো। কে জানে কি হয়েছিল তখন, হয়তো তারা কাজকর্ম করছিল। আজকে কিন্তু যা ওয়েদার সেই অনুযায়ী লাঞ্চটা করে খুব শান্তি পাবো। এখানে আছে ঝিঙে বড়ি দিয়ে একটা সবজি, একটু মিষ্টি মিষ্টি হয় এই সবজিটা, বাট অনেক দিন পর হয়েছে, এটা বেশ ভালোও লাগে খেতে। আর এখানে আছে আজকের স্পেশাল চিকেন।
এই রসুন দেওয়া এই চিকেনের স্বাদটা অ্যামেজিং, দারুণ লাগে। আর টক দই, আজকে আর কিছু লাগবেও না। ঝড় আছড়ে পড়বে এত সতর্কতা নিউজেও দেখাচ্ছে, কিন্তু এইদিকে তো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। মাঝখানে মনে হলো যেন একটু ওয়েদার চেঞ্জ হয়ে রোদ উঠতে পারে কিনা, বাট এখন আবার মেঘলা মেঘলা হচ্ছে। বেরোনোর রিস্কটা যে আমি নিইনি, এটা কিন্তু ভালোই বুদ্ধি করেছি। যদি বেরিয়ে যেতাম, ফেরার সময় যদি অসুবিধে হতো, তার থেকে বেটার না বেরিয়েই ভালো করেছি। প্রচুর ট্রেন ক্যান্সেলও হয়েছে। আই থিঙ্ক ওর ট্রেনটা হয়তো ঠিকই আছে, থাকাই ভালো। ট্রেন ক্যান্সেল হলে ওকে আবার এতটা ফিরে যেতে হবে। ওর বাড়ি হচ্ছে ওই আরামবাগ থেকে একটু ভেতরের দিকে, কামারপুকুরের কাছাকাছি একটা জায়গাতে। আমরা একসাথেই পিনাকেলে সার্ভিস করতাম। বয়সেও আমার থেকে ছোট ঠিকই, কিন্তু অফিসিয়াল এক্সপিরিয়েন্সেও আমার থেকে বড়, আর অন্য ম্যাটারেও আমার থেকেই বড়। খেতে বসার আগে কাজও আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি, কারণ চারদিকে যখন এত সতর্কতা, ফ্রেজারগঞ্জে বলছে এখনই নাকি ঝড় আসার আগেই গাছ ভেঙে পড়েছে। আমফান না হলেও কিছু একটা ফান আসছে, তাই খেয়ে উঠে ফাইলটা একটু রিচেক করি, ফাইলটা আমি সেন্ড করে দেব। রিস্ক নিয়ে লাভ নেই, যদি আবার 2-3 দিন শাটডাউন হয়ে যায় মুশকিল হয়ে যাবে। এরপরেই আজকে সেই স্পেশাল চিকেন কারি। তবে এটা প্রত্যেক সপ্তাহে করলে কিন্তু আবার ওই একঘেয়ে হয়ে যাবে। যারা রসুন খেতে ভালোবাসেন না, তারা এটা কখনোই ট্রাই করবেন না। হাফটা আমার, হাফটা মায়ের। মা নাও। বাইরে হচ্ছে বেশ ভালোই, একটু একটু করে হাওয়া বাড়ছে। স্মেলটা সব থেকে বেশি ভালো লাগে। এখন 7:50, বাইরে আস্তে আস্তে হাওয়ার পরিমাণটা বাড়ছে, মানে হাওয়া থেকে আস্তে আস্তে ওটা ঝড়ে কনভার্ট হচ্ছে। 2020 আমফানের কথা খুব মনে পড়ছে। তখন যদিও আরও দুটো মেম্বার ছিল, দাদাও ছিল আর তৃতীয় ছিল। 4 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। অনেক কিছু তো অনেকটাই, কেউ অ্যাডিশন হয়েছে, কেউ সাবট্রাকশন হয়েছে, কিন্তু যেটা একদম একই রয়ে গেছে, আমফানের সময়ও ওর বাড়িতে ছিল, আমি এখানে ছিলাম। সেটাও একটা মেজর কারণ ছিল, তবে এই কারণটা কারোরই জানা নয়, খুব নিকট কিছু আত্মীয় ছাড়া। তো ওকে খুব একটা মিস করছি না, কারণ আমফানের সময়ও যেহেতু আমরা দুজনে আলাদাই ছিলাম, এবং বলেই দিই তখন আমরা অলরেডি 4 মাসের জন্য আলাদা হয়ে গিয়েছিলাম। মেবি হয়তো তখনই হয়তো সম্পর্কটা ভেঙেও যেত কিনা আমি ঠিক জানি না। তবে 2020 থেকেই আমাদের আমফানও হয়েছিল, আমাদের দুর্গাপুজোও শুরু হয়েছিল। আর এই আমফানের সময়, কোভিডের সময় মা প্রথম স্বপ্ন পেয়েছিল যে মা দুর্গা এরকম বাড়িতে আসতে চাইছে, তারপরেই বাবাও স্বপ্ন পেল। তো সেই দিনটার সাথে একেবারে রিলেট করতে চাইছি না, কারণ হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স হয়ে গেছে। তাও ওই হচ্ছে না, মাঝে মাঝে কোথাও একটা লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কারেন্টটা অফ হোস না, আর নেটের কানেকশনটা থাক, এর বাইরে আর কিছু দরকার নেই। কারণ তখন মনে হয় 2-3 দিনের জন্য লোডশেডিং হয়ে গিয়েছিল। দাদা কোথায় গিয়ে নিজেদের সব ফোন চার্জ দিয়ে আসছিল, আমারটাও চার্জ দিয়ে নিয়ে আসছিল। আমার কাছে এক্সট্রা কোনো কিছুই নেই যে চার্জ দেওয়ার জন্য, ল্যাপটপটাকে চার্জ দিয়ে রাখছি। যদি একটু ওখান থেকে
চার্জ পরে ফোনে দিতে পারি, ব্যাস অতটুকুই। তারপর জানি না কি হতে চলেছে। যে কাজটা আমার ছিল সেই কাজটা আমি একেবারে বিকেলের মধ্যে ডান করে একদম ফাইল সেন্ড করে দিয়েছি। ওই ভাইটিকে জানিয়েও দিয়েছি। ও আমাকে বললো রাতে আবার একটা ফাইল পাঠাবো। এলাম রাতে পাঠাবি? ততক্ষণে যদি ঝড়ে উড়ে যায়। সে আবার হাসছে আমার কথা শুনে। যাকে যে যেখানে আছেন সেখানে সাবধানে থাকুন। আমরা হয়তো হাসছি, মজা করছি বা এই ধরনের কথা বলছি, রিল্যাক্স হওয়ার চেষ্টা করছি, কারণ আর 2-3 ঘন্টা পরে অনেক কিছুই পরিবর্তন হবে। হয়তো আমরা হয়তো আমাদের জায়গায় হয়তো খুব বেশি হলে লোডশেডিং হবে, কিন্তু অনেক অনেক জায়গায় অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে। কতজন গৃহহীন হয়ে পড়বে। মানে এগুলো ভাবলেই না আমার ভীষণ অস্বস্তি হয়, তাই ভাববারই চেষ্টা করছি না। কারণ একটু আগেই আমি মাকে সেটা আমি বলছিলাম, কত মানুষ সুন্দর করে আবার ঘর বানিয়েছিল 4টে বছরের জন্য, আবার একটা ঝড় এসে তাদের ঘর বাড়ি সব ভেঙে দেবে, আবার তারা না খেতে পাওয়া অবস্থায় চলে যাবে, আবার কতজন স্বজন হারা হবে, কত মানুষের পরার জন্য আবার জামা কাপড় থাকবে না। টাইম চেঞ্জেস এভরিথিং। ভালোর পরে যেমন খারাপ আসে, খারাপের পরেই ভালো আসে, আর এটা রোটেশনাল। যাকে যে যেখানে আছেন তারা অত্যন্ত নিরাপত্তার সঙ্গে সাবধানে থাকবেন, কারণ যতক্ষণে এই ব্লগটা আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ততক্ষণে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। এই ঘটনাটা ঘটেও যাবে। জানি না ব্লগটা কালকেই আপলোড হবে কি না, নাকি নেটের প্রবলেম থাকবে বা কি হবে, কদিন পরে এটা আপনারা পাবেন জানি না। তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ আছেন, সাবধানে আছেন। 8:30 এখন। দেখুন টেবিলে যেখানে যত বোতল ছিল মানে রিজার্ভে তুলে রাখা সমস্ত মা বের করে দিয়েছে। কারণ 20 সালের অভিজ্ঞতা আমাদের মনে আছে। 3 দিনের মতো আমাদের এখানে লোডশেডিং ছিল। কাজ টাজ তো সমস্ত জায়গাতেই পড়েছিল। সেই কারণে সেবারে দাদা ছিল বলে দাদা বাবা অল্টারনেট করে সামনে ওই যে পঞ্চানন মন্দির ওখানে আমাদের টিউবওয়েল আছে, যে টিউবওয়েলের জলটা মানে সত্যি খাওয়ার যোগ্য, জলে ডুবে যায় না, সেখান থেকে খাবার জল এনে চালানো হয়েছিল। আর একদম প্রাপ্তবয়স্ক 5 জন তখন ছিলাম, এখন 3 জন আছি। যা বোতল আছে ইজ এনাফ। আর মাকে বললাম এত চিন্তা করার দরকার নেই, কলকাতাতে এই উইকই আমাদের ভোট আছে, তাই খুব বেশি যাই ঘটে যাক না কেন আগে কলকাতাকে তাড়াতাড়ি বিপদমুক্ত করতে হবে, কারণ এই সপ্তাহেই ভোট আছে। আর এই মেশিনটা আমার কেনার কারণও কিন্তু ছিল এই ডিজাস্টারের জন্য, যে এরকম মাঝে মধ্যেই তো প্রত্যেক বছরই প্রায় একটা করে এরকম ন্যাচারাল মানে প্রাকৃতিক দুর্যোগ এরকমভাবে একটা হয় প্রত্যেক বছরই। তো সেই হিসেবেই আমি এই মেশিনটা বলেছিলাম যে চলো আমরা এই মেশিনটা কিনি, যাতে আমাদের রিজার্ভারে জল তোলা থাকবে। এটাতে একটা জল অলরেডি আমাদের রিজার্ভে তোলা থাকে, এখান থেকে মোটামুটি 4-5টা বোতল ভরা যায়। আর যা আছে আজকে যতক্ষণ কারেন্ট থাকবে ঝড়ের আগে তুলে সমস্ত রেডি করে রেখে আশা করছি 2-2.5 দিন আমাদের 3 জনের ঠিকঠাক চলে যাবে। রাত্রি 9টা এখন। আমি জানি না কতটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি। সে কথাতেই বলে না, এই ঝড়ের আগে সমস্তটা একদম থমথমে পরিবেশ হয়। এই জাস্ট আমি দেখলাম মানে গাছের একটা পাতা নড়ছিল না, পুরো থমথমে হয়ে আছে। জানি না বাবা কি ঘটবে। যেখানে যতটা আমার পক্ষে খাবার জল থেকে ব্যবহারের জল ধরে রাখা সম্ভব হয়েছিল, আমি সমস্ত বালতিতে বোতলে জল ধরে ফেলেছি। কতটা কি এফেক্ট হবে জানি না। নিজেদের মতো করে প্রিকশন আমি নিয়েছি। পাশাপাশি ফ্ল্যাটেও বিকেল থেকে সব জল টল ধরে রেখেছে শুনলাম। রাত্রি 10:30টার বেশি, প্রায় 10:40 বাজে। বৃষ্টির পরিমাণও বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়।